কি দারুণ সব গয়নার ডিজাইন! বাবা, দেখে দেখে তো আর চোখ ফেরে না। পৃথিবীর আর কোথাও কি এত সোনার দোকান আছে যেখানে একসঙ্গে এতগুলো দারুণ দারুণ গয়না দেখা যায়? হ্যালো বিউটিফুল মাইন্ডস, একটা গোল্ডেন সানসেট আর কিছু জাহাজ সঙ্গে নিয়ে দুবাই থেকে আমি দীপান্বিতা চললাম গোল্ডের সন্ধানে। দুবাইতে একটা নতুন সোনার মল খুলেছে, গোল্ড মল, এই বার্জুমানের কাছে। আজকে দেখি, যাব করে যাওয়া হয়নি, কয়েক সপ্তাহ আগেই খুলেছে। সেখানে যাই, তোমাদেরও সঙ্গে নিয়ে যাই। সোনা দেখতে, সোনার গয়না দেখতে সবারই ভাল লাগে। সেই সোনার গয়না দেখতে সোনার মলে যাই আজকে। ও পাশেই বার্জুমান মলটার এই পাশটায় এটা খুলেছে। নৌকো বাইছে পেন্ডেন্টটার। জানিস তো আমাদের দেশের। আমার কিছু পুরনো গয়না এক্সচেঞ্জ করে যদি নতুন একটা হাতের কিছু কেনা যায় দেখি। গোল্ড মল, সব সোনার দোকান এখানে। গোল্ড সুকেরই ছোট একটা নতুন খুলেছে। বার্জুমান আর সোনার মল। আমিও দেখি, তোমরাও দেখো। সুন্দর গন্ধ, সব কিন্তু সোনার দোকান। আমি একটু মালাবারে ঢুকছি। হ্যাঁ, এখানে বেশ ফাঁকা ফাঁকা। গোলসুকে তো কি ভিড়। কোনো ভিড় নেই, দোকানগুলোতে ভিড় আছে কিছু। এখনো সব দোকান খোলেনি। খুব ভালো লাগবে। কি ভালো লাগছে ঠান্ডা গরমের মধ্যে। উধার হ্যাঁ না, थोड़ा बड़ा नहीं है मेरे लिए, इससे छोटा है কেমন এটা? এইসব টেম্পল জুয়েলারি নাকি সাউথ ইন্ডিয়ার চোলা ডাইনেস্টিতে প্রথম তৈরি হওয়া শুরু হয়, অবশ্যই রাজাদের ফ্যামিলির জন্য। আর এখন তো শুধু সাউথ ইন্ডিয়া না, সবার মধ্যেই খুব পপুলার এটা। বিয়েতে এখনকার জেনারেশন যাদের আমরা জেন জি বলে ডাকি, তাদেরও টেম্পল জুয়েলারি খুব পছন্দ। আগে অবশ্যই এইসব শুধু সাউথ ইন্ডিয়ানরাই বিয়েতে পরতো অ্যাজ এ ব্লেসিং অফ গডেস। এইসব গয়না হ্যান্ডমেড, অনামী শিল্পীরা, আমি বলি জাদুকর, অনেকদিন ধরে নিপুণ দক্ষতায় তৈরি করে। প্রথমে না একটা মেটালের ওপর ওরা একটা মডেল তৈরি করে নেয়, ফাইনাল ডিজাইনটা তৈরি করে নেয়। তারপর একটা রাবারের মোল্ডের ওপরে ডুপ্লিকেট করে নিয়ে সেইখানে গলানো সোনা ঢালে। তারপর ওখান থেকে বার করে, পরিষ্কার করে ফিনিশিং টাচ দিয়ে বিক্রির জন্য যায়। থ্যাংক ইউ। তোমরা যারা এইসব এথনিক গয়না বা মডার্ন আর্টের গয়নাগুলো কিনতে চাও, তারা এইসব গোল্ড মলগুলোতে আসতে পারো। তার মানে এই নয় যে দুবাই গোল্ড সুকে যাবে না। দুবাই গোল্ড সুকটা কিন্তু বেড়াতেই আসো যদি দুবাইতে, মাস্ট ভিজিট। ওটা দেখতেই হবে, ওটা একটা এক্সপেরিয়েন্স। দেখি আরেকটা দোকানে আমার হাতের চুড়ি, বালা বা ব্রেসলেট জাতীয় কিছু। मेरे साथ वो गिर गया, that's why। नहीं, मैं इसका हम लोग समझते हैं, लेकिन इसमें नहीं जाएगा क्योंकि इसमें इसलिए कंपनी ने चेन सेफ्टी दिया। সেরকম লাগছে না আমার, যেন ওইটা অনেক ভালো লাগছিল। ये किधर का हुआ है? टाटा का नहीं। ओ
वो टाटा का ऑल आर टाटा में Yes, yes. Tata Import also was Parimal. If you want to achieve your goal now, we provide the same rate plus 10 dirham additional. and you take old gold. Our goal we take, man, but same rate, no deduction. Plus 10 dirham additional we provided per gram. हम आपको 10 dirham extra देंगे आपके gold gold के. টেন গ্রাম 10 গ্রাম আছে। এই গোল্ড মলটা এখনো পর্যন্ত যে কটা সোনার দোকান খুলেছে বিশাল বড় বড়, আরও বাকি সব অনেক দোকান খুলবে। তোমাদের জন্য অনেক ছবি তুলে নিলাম। দোকানের স্টাফরা আমার জন্য মানে আমি ছবি তুলবো বলে সব শোকেস থেকে বার করে করে আমার সামনে ডিসপ্লে করে দিচ্ছিল। এত ভালো লাগছিল, এই ব্লগ করার জন্যই না এত ভালোবাসা কুড়িয়ে পাই, মনে হয় ব্লগ করাটাই আমার সার্থক হচ্ছে শুধু এই ভালোবাসার জন্য। সোনার দোকানে এসে কেনার দরকার নেই, শুধু এইসব অপূর্ব সুন্দর শিল্পকাজের গয়নাগুলো দেখলেই মন ভালো হয়ে যাবে। দুবাই এলে অবশ্যই সোনার দোকানগুলো দেখতে ভুলো না কিন্তু। পৃথিবীর খুব কম জায়গায় এমন বাহারি গয়নার দোকান দেখতে পাবে। আর আমার একটা দুবাই গোল্ড সুকের ব্লগ আছে, ওখানে দুবাইয়ের সোনা কেনার ব্যাপারে অনেক ইনফরমেশন পাবে, দরকার হলে ওটা দেখে নিও। আজকে এইসব দারুণ দারুণ সোনার গয়না দেখেই মনটা ভালো হয়ে গেল। হাতের কিছু কেনা হয়নি আজকে, হয়তো আবার অন্য একদিন কিনবো, ইচ্ছে আছে সেদিনও তোমাদের সঙ্গে নিয়ে যাওয়ার। দেখি কবে যাওয়া হয়। এবার একটু বারজুমানে এসছি, পাশেই মলটায়। বারজুমান তোমাদের আমি একটুখানি দেখিয়েছিলাম। দেন হোমবক্সটায় চলো না, একটু যাবে। উপরে হচ্ছে ফুড প্যাভিলিয়ন মানে ফুড কোর্ট, এখানে সেন্টার পয়েন্ট। আগে সেন্টার পয়েন্টে গোল্ড সুকটায় যেটা গেলাম ওইটাতে ছিল, এখন এইখানে চলে এসছে। জমজমাট, এখন তো সব লোক মলে। এই গরম, বাইরে 50 ডিগ্রি টেম্পারেচার এখন, মে মাসের শেষেই এই অবস্থা। এবার তো দুবাইতে বৃষ্টিই হলো না, তাই এক্ষুনি গরম পড়ে গেছে, নইলে মে মাসে সাধারণত এত গরম পড়ে না। এখানে দাবা খেলা হচ্ছে। আমরা অল্প কিছু খাবো বলে ফুড প্যাভিলিয়নেই চলে এলাম, মানে ফুড কোর্টে। রেস্টুরেন্টে গিয়ে বেশি বেশি খাওয়া এখন আর ইচ্ছে করছে না। কি সুন্দর ওপরটা, তোমাদেরকে আগে দেখিয়েছি, খুব সুন্দর দেখতে। এরকম হইচইয়ের মলে এলে বেশ ভালোই লাগে, বাচ্চাদের হইচই, খুব একটা মনে হয় পৃথিবী জুড়ে লাইফ লাইফ আর লাইফ। আমাকে দেখো কেমন বটুর মতো ঘুরছি। বটু মানে জানো তো, বোকা টুরিস্ট। কি পাওয়া যায়? না না, অনেক হয়েছে, এবার একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ি। শিকাগো পিৎজায় পিৎজা খেতে ঢুকেছি, স্পেশাল জানি না। আমরা দোতলায় উঠি না, দোতলায় চলো না। ইন্ডিয়ান পিৎজা, তন্দুরি টিক্কা, বাটার চিকেন, ভুনা মুগ, চকলেট পিৎজা। দেখো কাণ্ড, সেই ছেলে মানুষের মতো লাফাতে লাফাতে দোতলায় উঠে পড়লাম। দুধ তারি, আর যে কবে বড় হব কে জানে। আমরা দোতলায় উঠেছি, দোতলায় বসে খাচ্ছি, কি মজা লাগছে। এখনো অর্ডার দেওয়া হয়নি, অর্ডার দেওয়া হবে। এটা নিচের তলায়, আমরা দোতলায়। এটা তো ইন্ডিয়ান বোধ হয়, যে জয়পুর নেপালও আছে।
হ্যাঁ কলকাতা। যা বাবা, এটা নাম দিয়েছে কেন? শিকাগো পিৎজা। और साइड में गार्लिक ब्रेड आएगा। ওখানে বসে যদি ক্যারাম খেলতে চায় কেউ, ক্যারামও খেলতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে, ওখানে বসে যদি ক্যারামই খেলবে তবে খাবেটা কোথায়? টেবিল জুড়ে তো ক্যারাম বোর্ড, নাকি এক রাউন্ড খেলার পরে খাবারটা আসবে? পিৎজা হতে অবশ্য সময় লাগে। এই দোকানটা কিন্তু বললাম পুরো ইন্ডিয়ান দোকান, সব তন্দুরি পিৎজা, এই বাটার চিকেন পিৎজা এইসব। ও আচ্ছা, এটা হচ্ছে বুড়া মাত। শুনো, বুড়া মাত দেখো, বুড়া মাত বলো। এখন বুঝলাম। বেলটা আছে, বেলটা দিয়ে যদি বাজানো যায় তবে ডাকবে, লোকে চলে আসবে। যখন দরকার আমি তখন ডাকবো, এখন আর বেল বাজাচ্ছি না। খাবারের জন্য ওয়েট করতে করতে কিন্তু বোর হচ্ছিলাম না, সব কাণ্ড কারখানা দেখতে ভালোই লাগছিল ওপর থেকে। প্লেটগুলো বেশ ভালোই, কায়দার প্লেট। আমরা অপেক্ষায় পিৎজার। এটা হচ্ছে গার্লিক ব্রেড, অনিয়ন রিং। আমরা নিয়েছি মিট লাভার্স পিৎজা, নানা রকম মাংস রয়েছে। এবার বাড়ি ফিরছি, মনটা বেশ খুশি খুশি। এত সুন্দর সুন্দর গয়না দেখে আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করবে, লাইক দেবে। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো, এভাবে আমাকে সাপোর্ট করো। আজকের মতো টাটা।